আসছি, যদি ঘোড়া বান্দার দরকার হয়, নাস্তার ফোটলা বান্দার দরকার হয়, আমার চুলগুলো দিয়া এরকম ফোটলার বান্দার কাজ হবে। এই ছিল বাবা সাহাবে কেরামের হাল। খবরটা শোনার সাথে সাথে এই যুবক বিবির কাছে চলে গেলেন। বিবি গো, আল্লাহর নবী জিহাদের জন্য ডাকছেন, তুমি জানো তোমার জন্য আমি পাগল, এরকম ভাবে তুমি আমার জন্য পাগল, বাসর করবা কি? এই মুহূর্তে তোমার মতামত জানতে চাই। বিবি ডাক দিয়ে বলেন, স্বামী আমার, আল্লাহ নবী জিহাদের জন্য উম্মতের ডাকবে, আর আমি বাসর করে আনন্দ করব, নবীর কাছে মুখ দেখাইতে পারবো না। তুমি জিহাদের জন্য চলে যাও, আমি দোয়া করি আমার সঙ্গে তুমি আমিন আমিন বলো। বললেন, হে আল্লাহ, আমার স্বামীর তলোয়ারের পাওয়ার বাড়াইয়া দাও, জিহাদের মধ্যে আমার স্বামীকে, মুসলমানদেরকে বিজয়ী বানাও, আমার স্বামীকে আমার সামনে ফিরাইয়া দাও। মুক্তাসরে দোয়া কইরা স্বামীর বিদায় দিয়া দিলেন। স্বামী চলে গেলেন, জিহাদের ময়দানে গেলেন। এমন কঠিন ভাবে আক্রমণের পর আক্রমণ চালাইলেন। আল্লাহ তাআলা নবীকে, মুসলমানদেরকে বিজয় দিলেন। নবীর সঙ্গে সাহাবীরা মদিনায় আসলেন। নবী বললেন, ও সাহাবী, বলে যাওজিকা আলাইকা হক্কা, জিহাদ যেমন একটা আমল, তোমার বিবির প্রতিও তোমার হক আছে। বিবির প্রতি লোকমা দেওয়া, বিবির হক আদায় করা, এটো ঈমান ইসলামের একটা অংশ। যাও তুমি শ্বশুর বাড়িতে যাও, বিবির খবর লও। নবীর অনুমতি লইয়া স্বামী শ্বশুর বাড়িতে আসলেন। দিন শেষ, এখন রাত্রি, মনের মধ্যে আনন্দ আনন্দ ভাব। যেই বিবি আমার জন্য পাগল, যেই বিবির জন্য আমিও ছিলাম পাগল, আজকে আমাদের একটা বাসর ঘর। দুনিয়াতে ছোট হোক বড় হোক, ধনী হোক দরিদ্র হোক, প্রত্যেকের জন্য বাসর ঘরটা একটা ঐতিহ্যবাহী, একটা স্মরণীয় বিষয়। ঠিক এই সময়ের মধ্যে স্বামী স্ত্রী একসঙ্গে হয়েছেন। বিবি স্বামীরে ডাক দিয়ে বলেন, স্বামী, আপনি যদি মনে কিছু না নেন, আমি যেইভাবে দোয়া করছি আল্লাহ আপনারে সুস্থভাবে আমার ঘরে পৌঁছাইয়া দিয়েছেন, কোথাও কোনো আঘাতের চিহ্ন নাই। এতটুকু আহসান যেহেতু আল্লাহ করছেন, আপনার সাথে আমার জীবনের আজকে প্রথম রাত্রি, এখন থেকে আমাদের দাম্পত্য জীবন শুরু হবে। আপনি যদি আমার অনুমতি দেন, আমি 2টা রাকাত শুকরিয়ার নামাজ আগে পড়বো। এমন একজন স্বামী পাইছি, জিহাদের থেকে নিরাপদে পাইছি। স্বামী রাখতে বলেন, স্ত্রী গো আমার, তোমার কথা শুনে আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে, আমিও 2 রাকাত শুকরিয়ার নামাজ পড়বো। এরপরে আমাদের দাম্পত্য জীবন আজকে রাত্রে থেকে আরম্ভ হবে। তবে তোমার কাছে একটা অনুরোধ, নামাজ যে পড়বা বেশি লম্বা সূরা দিয়ে করো না, রুকু সিজদা বেশি লম্বা করো না। তুমি যদি লম্বা নামাজ পড়ো গো বিবি, আমি সহ্য করতে পারবো না, তোমার জন্য পাগল। আমিও যে নামাজটা পড়বো ছোট ছোট সূরা দিয়ে পড়বো, লম্বা করলে তুমিও সহ্য করতে পারবা না, কারণ তুমিও আমার জন্য পাগল। 2 জনের মধ্যে কথাবার্তা চূড়ান্ত হয়ে গেছে বাজার। ওই রুমের মধ্যে বিবি নামাজে দাঁড়াইয়া গেছে, এই রুমের মধ্যে স্বামী নামাজে দাঁড়াইয়া গেছে। নামাজে দাঁড়াইয়া যখন বাজার সূরা কেরাত আরম্ভ কইরা মাবুদের প্রেমের মধ্যে পড়ছি, মাবুদের এশকের মধ্যে যখন পড়া গেছি, আমাদের মজা পাইয়া লম্বা তেলাওয়াত শুরু হয়ে গেছে। রুকুর মধ্যে থেকে যখন সিজদায় গেছে, স্বামী যখন সিজদায় গেছে, স্বামী সিজদায় গিয়া শুনে মসজিদে নববীর থেকে ফজরের আজান শোনা যায়। সুবহান। तक़सीम किया हर चीज को कसम अज़ल ने, तक़सीम किया हर चीज को कसम अज़ल ने, जिस शाय के लिए जो चीज काबिल नजर आया, बुलबुल को दिया ना लहू, परवाना को जलना, गम हमको दिया सबसे जो मुश्किल नजर आया, जुल्फों को जरा खोल दो, बुर्का को हटा दो, मुद्दत से पेरिशा दिले मुस्तर है हमारा, उम्मत में तुम्हारी है गुलामों में तुम्हारा, तकदीर हमारी है मुकद्दर है हमारा, उल्फत है ना औलाद से ना माल नजर से, समझो हो आजीज आपको दिल जन वो जगर से। ফজরের আজানটা শুই না স্বামী পেরেশান হয়ে গেছে। আল্লাহ, তোমার প্রেমের মধ্যে বইরা নামাজের মজা পাইয়া 2 রাকাত নামাজের রাত্রিটা কোন দিয়া চলে গেল, আমি তো টেরো পাইলাম না। আমার বিবি না জানি কত কষ্ট পাইছে।
বারবারাই আমার দিকে তাকাইছে, দেখে আমি নামাজে, আমারে ডাক দেয় নাই। বিবি না জানি কত ফেরেশান হয়েছে, কত বকা আমারে বকছে। এইভাবে নিজে নিজে চিন্তা ভাবনা কইরা চোখের পানিগুলা মুচ্ছা আস্তে আস্তে বিবির রুমে গেছে। বাবা বিবির রুমে গিয়া দেখে বিবির নামাজ এখনো শেষ হয় নাই, ওনারে সিজদার হালাতে দেখা যায়। জোরে বলেন আল্লাহু আকবার। ডাক দিয়ে বলেন, বিবি আমার সিজদার থেকে মাথা উঠাও, আল্লাহর কসম মসজিদ থেকে ফজরের আযান শোনা যায়। বিবি তাড়াতাড়ি নামাজ শেষ করে লজ্জিত হয়ে গেলেন। আল্লাহ গো, স্বামীর কাছে কেমনে মুখটা দেখামো গো আল্লাহ। এই সিজদার মজা পাইয়া, রুকুর মজা পাইয়া স্বামীর কথা মনে নাই, বাসর ঘরের কথা মনে নাই। চোখের পানি মুচ্ছা স্বামীর কাছে যখন মাপ চাইতে গেছে, স্বামী ডাক দিয়ে বলেন, বিবি আল্লাহর কসম, যেই মাবুদের প্রেমে পইরা নামাজের মজা পাইয়া, রুকু সিজদার মজা পাইয়া স্বামীর কথা মনে নাই, বাসর ঘরের কথা মনে নাই, এমন বিবি তো আমি চাইছিলাম। তুমি যেরকম মাবুদের প্রেমে পইরা আমার কথা মনে নাই, আমিও তো মাবুদের প্রেমে পইরা তোমার কথা মনে নাই। এটাই তো মাবুদে কোরআনে বলেন, আল খাবিসাত লিল খাবিসিনা ওয়াল খাবিসুন আত-তাইয়িবাত লিত-তাইয়িবিনা ওয়াত-তাইয়িবুন। নেককার স্বামীর জন্য নেককার বিবি, আবার বদকারের জন্য বদকার। এটা তাদের জন্য নসিব হইছে একমাত্র আল্লাহর নবীর সোহবতের কারণে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আলেম ওলামার সোহবত, আলেম ওলামার প্রয়োজনীয়তা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই যে হিলফুল ফুজুল, মাশাআল্লাহ অনেক বড় সংগঠন, আমিকের কলিজা ঠান্ডা হয়ে গেছে। তারা মাওলানা হুজাইফি সাহেবকে দাওয়াত করছে, মাওলানা রেজাউল করিম আবরার সাহেবকে দাওয়াত করছে, সাথে আমারে দাওয়াত করছে। এরপরে রাশিদুল ইসলাম রহমতপুরি। এক একজন বক্তা এক এক মাহফিলের জন্য একজনই থাকে। এখানে ভালো ভালো বক্তা ওনারা মিলেছেন। আপনি রেজাউল করিম আবরার সাহেবরে কইলে কি ভাবা যায়, এরকম বড় বড় বক্তা আনছেন। এই জন্য তারা যে মেহনত করছে, আল্লাহ তাআলা তাদের মেহনতের কবুল মঞ্জুর করুক। জোরে বলেন আমিন। অনেক লম্বা বয়ান হয়ে গেছে, রহমতপুরি সাহেব আসেন, আর রেজাউল করিম আবরার সাহেব হুজুর এই এনে লল্লকে রে বাকি না একটু কথাটা, আমার মনের কথাটা হইন লব। কিন্তু আফসোস লাগে কি, কিছু কিছু মানুষকে হুজুর, আগে হুজুরকে খুব দরকার আছিল, হাসানি কহা, এখন হুজুরে এখন হুজুর টুজুর না হইলে চলে। আমরা বাংলার তফসির করি, বাংলার বোখারি শরীফ পড়ি, আমরা ফিরির কাছে মুড়ি দিয়ে গেছি, আমরা তবলিগ জমাত জায়গা, এখন হুজুর টুজুর না হইলেও চলে। এই খাইচুর কিছু লোক সমাজে, এই জোরে বলেন আসে না নাই? দাওয়াত খেতে গেছে, গিয়া বেআইনে মুরগি ভাগ করছে, তারপরে গরু খাসি এটি খাইয়া টাইয়া তে বেড়া মেয়ে লোকটারে জিগায়, বেআইন আপনি যে মুরগি ফাঁক করছেন এটা কি দেশি না ফার্মের? কয়টা দেশি মুরগি 1000 টাকা দিয়ে আনছি। বেআইয়ে কয়, আমরা তো বেরি মানুষ, জ্ঞান বুদ্ধি কম, আমি মুরগি ফাঁক করছেন আলু দিয়া, আমি মুরগির গোস্তও খাইছি, আলুটাও খাইছি, ঝোলটাও খাইছি। খাইয়া দেখলাম আলুটার মধ্যে দুনিয়ায় স্বাদ, ঝোলটা আরো স্বাদ। এরম আলু দিয়া ঝোল দিয়া দুনিয়ার ভাত খাওয়ান যায়। আপনি মুরগিটা কিনছেন একেবারে ভাব, এ মুরগির কোনো দরকারই আসলো। বেআইনে কয় আস্তা ছাগলে না,